স্ত্রীর মন বোঝার ক্ষমতা সব স্বামীর থাকে না। কেন জানেন? কারণ অধিকাংশ স্বামীরা শুধু স্ত্রীদের চিৎকার চেঁচামেচি আর রাগ অভিমানটাই শুধু দেখতে পারে, কিন্তু রাগ অভিমানের পরে তাদের কান্না, তাদের চোখের পানি, রাত্রি জেগে চিন্তা করা, এটা স্বামীদের চোখে পড়ে না। মনে রাখবেন, একটা স্ত্রী আপনাকে কিছু বলতে চায়, আপনাকে আপন করে পেতে চায়। আপনি তাকে সময় দিন, তার মনটা বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার সংসারটা সুখের হয়ে গেছে। স্ত্রীকে কেন আপনি অবহেলা করবেন বলেন? স্ত্রী তো এমন ব্যক্তি যার দিকে তাকালে চোখের গুনাহ মাফ হয়, যার হাত ধরলে হাতের গুনাহ মাফ হয়, যার সাথে সময় কাটালে অগণিত সওয়াব ফেরেশতারা লিখতেই থাকে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবছর শবে বরাত যেদিন, বিশ্ব ভালোবাসা দিবস একই দিন, আবার এই দিন কিন্তু পবিত্র জুমার দিন। দেখবেন এই দিনে কোনো ব্যক্তি আল্লাহ পাকের ঘরে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, কেউ শবে বরাতের জন্য সারাদিন রোজা রাখবে এবং রাত্রিবেলা ইবাদত করবে, আবার কেউ অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকবে। প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি, আল্লাহর পছন্দের ব্যক্তি আর অপছন্দের ব্যক্তি, এখানেই কিন্তু বিভেদ হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে বাছাই হয়ে যাবে। স্বামীর থেকে আপন ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, তাতে আপনি যতই যুক্তি দাঁড় করান না কেন। কারণ নির্দিষ্ট একটি বয়সের পরে মা বাবার কাঁধেও আপনি বোঝা হয়ে যাবেন, কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সংগ্রাম করে যাবে শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য। আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন, স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। বহুত পুরুষ আছে সংসার করে ঠিক আছে বউয়ের সাথে, কিন্তু ছেঁচড়ার মতো সংসার করে, আছে না নাই? ঘেউ 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 সারাদিন। বাহিরে আসলে ফেরেশতার মতো, আছে না নাই? কিন্তু বাসায় আসলে কুত্তার মতো আচরণ করে, আছে না নাই?